হ্যালো ফরেক্স ট্রেডার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আজকে যে টিউটোরিয়ালটা দিব সেটা খুবই ইম্পর্টেন্ট ফরেক্স ট্রেডারদের জন্য, স্পেশালি বাংলাদেশে যারা ফরেক্স ট্রেড করতেছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই টিউটোরিয়ালটি। যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন, এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব সর্বপ্রথমে আপনারা ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত হোপফুলি আপনাদের খুবই উপকারে আসবে। আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফরেক্স এর ব্রোকার নিয়ে। আমরা বাংলাদেশে যারা কাজ করতেছি তারা কিন্তু আমরা ভালো ব্রোকার হাউস পাচ্ছি না, আবার অনেকেই জানি না। আমি আজকে যে টিউটোরিয়ালটা করতেছি, যে ব্রোকার হাউসটা আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি, সেটা ওয়ার্ল্ডের আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার হাউস ইন ফরেক্স। এই ব্রোকার হাউসে কাজ করলে আপনারা অনেকগুলো সুবিধা পাচ্ছেন। সো আমরা চলে যাই, এই ব্রোকার হাউসটা আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এমন অনেক ফরেক্স ট্রেডার আছে যারা অনেক দিন যাবত ফরেক্স ট্রেড করে যাচ্ছেন, কিন্তু স্প্রেড কমিশন দিতে দিতে আপনার ব্যালেন্স শেষ। আমরা কোনো একটা যদি ফরেক্স এর নিউ ট্রেড ওপেন করে দেন, সাথে সাথে আমাদের -19, -30, এমনকি -40 থেকে ট্রেড শুরু হয়, অর্থাৎ -19 এবং কি 30 এবং -40 থেকেই ট্রেডটা শুরু হয়। একজন ফরেক্স ট্রেডার যদি বেশি কমিশন দেয়, একটা ট্রেড ওপেন করার সাথে সাথে মাইনাস থেকে স্টার্ট হয়, সেই গ্যাপটা ফিল আপ করতে করতে কিন্তু তার অনেক সময় লাগবে। লাইক যদি আপনি ওয়ান লট অর্থাৎ $1 দিয়ে যদি আপনি একটা ট্রেড করেন, আপনার মাইনাসে চলে যাবে 19, -20 অথবা -30। তো বেশি যদি আপনি স্প্রেড দেন, আপনি একটা ভালো ট্রেড করবেন কখন? যারা এই বিরক্তিকর অনেক বেশি কমিশন থেকে বাঁচতে চান, তাদের জন্য সবথেকে ভালো ব্রোকার হাউস আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই ব্রোকার হাউসের সর্বোত্তম সুবিধাগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। যেই প্লেসমেন্ট থেকে অর্ডার করবেন, সেই প্লেসমেন্ট থেকে অর্ডার করবে। কোন ধরনের -20, -25, -40 অথবা অনেক দূরে গিয়ে ট্রেড ওপেন হবে না। কোন প্রকার ফেক ক্যান্ডেল, ফেক কিছু এই ব্রোকারে কখনোই করে না। আমি এর আগে এক্সনেস এর ভিডিও দিয়েছিলাম, এক্সনেস স্ক্যাম করে। সো এই বিষয়ে কিন্তু অনেকের ধারণা আছে, যারা অনেক ফরেক্স এক্সপার্ট তারা কিন্তু জানে। সো এই ব্রোকার হাউস, আজকে যে ব্রোকার হাউসের ধারণা আপনাদেরকে দিচ্ছি, সেটা কোনো ধরনের ফেক ক্যান্ডেল, ফেক কোনো কিছু ব্রোকারের সাথে করে না। এমনকি আপনি আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন, আনলিমিটেড উইথড্র করতে পারবেন যে কোনো সময়। নাম্বার 3, যেই সময় যেখানেই ট্রেড ক্লোজ করবেন, সেখানে ট্রেড ক্লোজ হবে। অন্য ব্রোকার হাউস এর মতো কোনো রকম কারচুপি করে দেরিতে ট্রেড ক্লোজ হবে না। অর্থাৎ কোনো সময় যদি একটা ট্রেড ক্লোজ করেন, আপনার সাথে সাথেই ট্রেডটা ক্লোজ হবে। অফিস সময়ে আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। অফিস টাইমে আবার যদি আপনি উইথড্রটা দেন, আপনি ঘন্টা খানিকের মধ্যেই পেয়ে যাবেন। আর উইথড্র করতে বেসিক্যালি 24 আওয়ার্স প্রত্যেকটা ব্রোকার হাউসেই নেয়। আমি ডিটেইলসে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, যারা কিন্তু বিগ ফান্ড নিয়ে কাজ করেন, বিগ ফান্ড ডিপোজিট করবেন, অর্থাৎ $1,000, $5,000, $10,000, $30,000 বা এর বেশিও যারা ডিপোজিট করতে চান একটা ভালো ব্রোকার হাউস, তাদের জন্য সবথেকে বেস্ট ব্রোকার হাউস হচ্ছে আইসি মার্কেট। আমি যে ব্রোকার হাউস নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, যাদের কিন্তু বিগ ফান্ড নিয়ে কাজ করবেন, বড় একটা ডিপোজিট করবেন ফরেক্সে এবং ভালো একটা ব্রোকার হাউস খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু আজকে যে ব্রোকার হাউসটা পরিচয় করে দিচ্ছি, সেই ব্রোকার হাউসটা। এবং এই ব্রোকার হাউসে যারা কাজ করতেছে এবং ইন ফিউচার করবেন, তারা অন্য কোনো ব্রোকার হাউসে আপনাদের ভালো লাগবে না। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তারপরও আপনারা যারা FOREXBD তে ইন করবেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে এই অপশনটাতে আইসি মার্কেটের, এখানে আপনারা যদি আইসি মার্কেটে এখানে ক্লিক করেন, আপনারা আইসি মার্কেটে ইন করবেন। আমি আমার এই ভিডিওর মধ্যে আমার ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব। অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে আমি ডেসক্রিপশনে দেওয়া লিংক দিয়ে কেন করব? এই যে আইসি মার্কেটটা আমি দেখতেছি, আমি বুঝতেছি কেন আমি বা এটা করব। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যখন ট্রেড করতেছেন, আপনাদের থেকে যে কমিশনটা ব্রোকার হাউস পাচ্ছে, সেটা 0.001% যদি কোনো বাংলাদেশের একটা মানুষ পায়, আপনাদের তো কোনো ক্ষতি নাই। সো এটা মনে রাখবেন, আপনারা যেটা ডিরেক্টলি কমিশন কোম্পানিকে দিচ্ছেন, একটা অন্য দেশের, বাইরের দেশের একটা কোম্পানিকে দিচ্ছেন, সেই কোম্পানি থেকে যদি 0.0% কোনো সেটা যদি বাংলাদেশে যে কারো হোক না কেন, সেখানে 0.0% যদি সেই কমিশনটা বাংলাদেশের কোনো একটা পাবলিক পায়, সো এটা বাংলাদেশের মধ্যে থাকতেছে টাকাটা। আপনারা আশা করি এই চিন্তাটা করবেন। অনেকে আছে যারা বড় ডিপোজিট করবেন, আমি তো বেসিক্যালি আইসি মার্কেট সাজেস্ট করি যারা বড় ডিপোজিট করে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, যারা বড় ডিপোজিট করবেন, এখানে কিন্তু লেখা আছে স্টার্টেড ডিপোজিট কিন্তু 200। আমি আবারও বলতেছি, যারা বড় ডিপোজিট করবেন তাদের জন্য আইসি মার্কেট বেস্ট। সো আপনারা
ভালো কারো রেফারেলে যদি জয়েন করেন সেটা তো অবশ্যই ভালো। আপনাদেরকে ব্রোকার হাউস ওরকম নজরে রাখবে এবং আপনাদেরকে ব্রোকার হাউস বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য ট্রাই করবে। এই জন্য অফলাইন রেফারেলে কেউ যদি জয়েন দেয় সেটা অবভিয়াসলি ভালো, সেটা সবাই জানেন। তো আমরা চলে যাচ্ছি কিভাবে একটা লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন। এটা দেখাতে হয় না, একটা জিমেল অ্যাকাউন্ট বা আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ওপেন করি বেসিক্যালি ওভাবেই একটা লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তারপর আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনার নেম লিখবেন, দেন আপনি লাস্ট অফ নেম লিখবেন, আপনার ইমেলটা দিবেন, আপনার বাংলাদেশের যে ফোন নাম্বারটা আপনি ইউজ করবেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আপনি এখানে সব কিছু ফুলফিল করার পরে দেন আপনি নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিলে যে টেল আস মোর অ্যাবাউট ইউরসেলফ, সো আপনি এটাকে ইন্ডিভিজুয়াল করবেন, কোন ধরনের অ্যাকাউন্ট টাইপ আপনি ইন্ডিভিজুয়াল, অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল দিবেন। অবভিয়াসলি কিন্তু ভেরিফাই করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই খুবই ইজি, বিষয়টা এত হার্ড কিছু না। বাট আপনাকে আমি এটা ওয়ার্নিং দিচ্ছি যে আপনি যেই ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ইউজ করবেন সেই অনুযায়ী সেই নাম ইউজ করবেন, সেই বার্থডে ডেট ইউজ করবেন এবং সেই অ্যাড্রেস ইউজ করবেন, যাতে তারা সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই করে দেয়। এরপরে আপনি ইন্ডিভিজুয়াল রাখবেন, অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল, দেন আপনার ডেট অফ বার্থ অ্যান্ড আপনার অ্যাড্রেস, এখানে আপনার সিটি যদি আপনার যশোর, ঢাকা বা চিটাগাং, স্টেট সেম আপনার যদি ঢাকা হয় ঢাকায়, অ্যান্ড আপনার এখানে জিপ কোড দিবেন, দেন নেক্সট দিয়ে দিবেন। আর নেক্সট দেওয়ার পরে এখানে বিভিন্ন টাইপসের আছে, আপনি কোনটা কমফোর্টেবল ফিল করবেন, মেটাডেটার 5, মেটাডেটার 4 রাখবেন, দেন ট্রু ইসিএন রাখবেন, অবভিয়াসলি অ্যাকাউন্ট টাইপটা ট্রু ইসিএন রাখবেন, দেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অথবা ট্রু ইসিএন রাখলে বেটার, দেন ইউএসডি আপনি কারেন্সি দিবেন ইউএসডি, দেন অবভিয়াসলি নেক্সট। হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং এক্সপিরিয়েন্স, আপনার যদি অ্যাডভান্স থাকে অ্যাডভান্স আপনি এটা দিতে পারেন, অ্যান্ড সিলেক্ট অ্যান্ড কোয়েশন ইউর মাদার নেম, মিডল নেম, যে কোনো একটা আপনি ওরকম ভাবে আপনার দিতে পারেন, যেটা আপনার মনে থাকবে ওটাই দিবেন। দেন আপনার ওই যে এখানে রিকোয়ারমেন্টগুলা, দেন অ্যাকসেপ্ট দিয়ে দেন আপনি চলে যাচ্ছে আমরা নেক্সট স্টেপে। খুব ইজি, অ্যাকাউন্ট করাটা একদম ইজি, সেটা আমরা যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ওপেন করি এরকম ভাবে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সো এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে আমাদের নিচে ফার্স্ট অফ অল আপলোড ফটো আইডি। সো আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে ফটো আইডিটা আপলোড করব, এখানে নিচে আছে, আমরা এখানে গিয়ে আমাদের ডকুমেন্টসগুলো অনুযায়ী আপলোড করব। আমরা আপলোড করেছি, এটা কিন্তু এইটুক পর্যন্ত ছিল, এখন এটা অর্ধেক এসেছে। দেন আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা যদি আপনি যেই নামে ওপেন করেছেন আইডিটা সেই নামে যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট আর কোনো যদি বিল থাকে আপনি সেটা সাবমিট করতে পারেন। আমি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতেছি। সো এটা আপলোড হওয়ার পরে দেন এটা আমি আপলোড দিয়ে দিলাম। ওকে, সো আপনার ডকুমেন্টসগুলো যখন সাবমিট করবেন এরপরে ফান্ড ইউর অ্যাকাউন্ট, মানে আপনি ডিপোজিট করতে চান কিনা এখন। সো আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে আপনি ন্যাটালাইজে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড এন্ড ভিসা কার্ড, দেন ডেবিট অথবা ক্রেডিট কার্ড, আপনার পেপাল দিয়ে আপনি করতে পারেন। ওকে ফাইন, পেপাল তো অ্যাভেলেবল থাকে। সো পেপাল দিয়ে কিন্তু আপনি আইসি মার্কেটে কিন্তু ডিপোজিট করতে পারতেছেন। পেপাল, দেন নেটেলার, স্কিল, আপনার অনেকগুলা লটস অফ আপনার পেমেন্ট মেথড আছে, আপনার এতগুলা পেমেন্ট মেথড আপনার যে কোনো একটি থাকবে। সো আশা করি এখানে পেমেন্ট মেথড কিন্তু সবকিছুই ফ্রি। অনেক ব্রোকার হাউস আছে যেগুলো পেমেন্ট মেথডটা রাখে এবং কি প্রত্যেকটাতে কমিশন বসিয়ে দেয়, কিন্তু এইটা পেমেন্ট মেথডের প্রত্যেকটা কিন্তু ফ্রি। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ইজিলি পেমেন্ট মেথডটা আপনি ডিপোজিট করতে পারেন। সো আমি বলবো আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার যদি অ্যাকাউন্টটা ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনি ডিপোজিট করবেন না। আপনি অ্যাটলিস্ট আপনার যে কোনো আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা থেকে যে কোনো আপনার যদি একটা ভোটার আইডি কার্ড, তো এটা ইজিলি ভেরিফাই হয়ে যাবে। সেটা দেওয়ার সাথে সাথে আপনাকে ওভারঅল মোটামুটি আপনার নামগুলো ঠিক থাকলে আপনার নামের সাথে যদি আপনার অ্যাকাউন্টের নামের সাথে যদি আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম ঠিক থাকে আপনারা ওটা ভেরিফাই করে দিবে, তখন কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। আমি কিন্তু আগেই বলেছি যারা আইসি মার্কেটে কাজ করতে চান তারা কিন্তু ভালো ডিপোজিট ইউজ করবেন। অ্যাটলাস্ট 500 এর উপরে যারা ডিপোজিট করতে চান, 200 এর উপরে যারা ডিপোজিট করতে চান তারা কিন্তু এখানে কাজ করে। যারা একবার আইসি মার্কেট ইউজ করছে তাদের কিন্তু অন্য কোনো ব্রোকার হাউস
কখনোই ভালো লাগবে না। সো আপনি ডিপোজিট করতে চাইলে আপনি ধরেন নেটেলারের মাধ্যমে করতেছেন, আপনার নেটেলারের মাধ্যমে করলে আপনার নেটেলার একটা আইডি থাকবে, নেটেলারের আইডি থাকবে 455 এরকম টাইপসের। আপনি আইডিটা দিবেন, আপনার একটা সিকিউর কোড, যেটা আপনি 6 ডিজিটের একটা সিকিউর কোড থাকে, আপনি 6 ডিজিটের সিকিউর কোডটা দিবেন। দেন এটা হচ্ছে আপনার আইডি। আপনার আইডি একটাই, আপনি অনেকগুলো আইডি ওপেন করতে পারবেন চাইলে। সো আপনার আইডি একটাই। এরপর আপনি যত ডিপোজিট করতে চান, আপনি যদি 10,000 করতে চান 10,000 আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন এন্ড আনলিমিটেড উইথড্র করতে পারবেন। এখানে অনেকগুলো পেমেন্ট মেথডের অপরচুনিটি আছে। পেপ্যালটা ইউজ করতে পারবে, বিকজ হচ্ছে পেপ্যালটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই একটা ফেমাস একটা কারেন্সি, দ্যাটস ওয়াই এটা কিন্তু ইউজ করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি এটা ডিপোজিট হবে। একটা কথা বলেছি, আপনি যদি পেপ্যালের মাধ্যমে ডিপোজিট করবেন, পেপ্যালের মাধ্যমে উইথড্র করবেন। আপনি যদি নেটেলারের মাধ্যমে ডিপোজিট করেন নেটেলারের মাধ্যমে উইথড্র করবেন। ওকে, সো আপনার অ্যাকাউন্ট টাইপ করার পরে আপনি ডিপোজিটটা এইভাবে করে নেবেন। দেন আপনি যদি উইথড্র করতে চান, আপনি উইথড্র ফান্ডে যাবেন। উইথড্র ফান্ড গিয়ে সেম ভাবে আপনি যেটার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেইভাবে আপনি উইথড্র করবেন। এক কথায় যারা এখনো জয়েন করেন এবং যারা ভালো ডিপোজিট করবেন এবং ফরেক্স মার্কেটে বিগ ফান্ড নিয়ে যারা কাজ করেন, 5,000 10,000 30,000 এরকম ফান্ড নিয়ে যারা কাজ করেন, আমি তাদেরকে সাজেস্ট করব অবভিয়াসলি তারা আইসি মার্কেট ইউজ করুন। আশা করি খুবই ভালো সাপোর্ট পাবেন। ভিডিওস এর ডেসক্রিপশনে আমি কিন্তু আমার লিংক দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি কারো রেফারেলে জয়েন করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই, আপনাদের বিন্দু পরিমাণও কোনো ক্ষতি নাই। বাট আপনাদের থেকে যে কমিশনটা ব্রোকার হাউস পাচ্ছে সেখান থেকে 0.0% ওয়ানও যদি বাংলাদেশের কোনো পাবলিক পেয়ে থাকে, সুতরাং আপনার খুশি হওয়ার কথা। বাট বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের যদি যে কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই আমাকে কল করবেন। আমার ফোন নাম্বারে তো স্ক্রিনে দেওয়াই আছে। দেন আমার ফেসবুক আইডি FOREXBD তে আপনারা এন্ড FOREXBD পেজে আপনারা কানেক্ট হয়ে থাকতে পারেন। ফরেক্সেরও যে কোনো হেল্প বা টিপস লাগলে আমার সাজেস্টে যারা কাজ করে, আমার রেফারেলে কিন্তু যারা কাজ করে, আমি তাদের সাথে অনেক সময় নিজে থেকেও যোগাযোগ করি এবং তাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে এবং অনেক হেল্প করি। তারা আমাকে যখনই কল দেয় তাদের যে কোনো হেল্প, তাদের যে কোনো ধরনের প্রশ্নর উত্তর এবং হেল্প আমি করতে ট্রাই করি। সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন যাতে আপনার জন্য আরো ভালো কিছু টিউটোরিয়ালস আপনাদেরকে দিতে পারি ইন ফিউচারে। আজকে এত ভালো একটা ভিডিওস দিলাম, আশা করি আপনারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই আমাকে দোয়া করবেন আর FOREXBD সাথে থাকবেন।